ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের শেয়ার করে দেখাবো একদমই একটা নতুন রেসিপি, গুঁড়ো দুধের পরোটা। এটি খেতে খুবই সুস্বাদু। এটি আপনারা বাচ্চাদের স্কুলের টিফিন হিসেবেও দিতে পারেন। এটি খুবই নরম হয়, মুখে দিলেই মিলিয়ে যায়। চলুন তাহলে শুরু করা যাক। এখানে একটা বড় সাইজের বাটি নিয়েছি। বাটিতে দিয়ে দেব 3 কাপ ময়দা, গ্রামের মাপে 350 গ্রাম। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেব 1 চা চামচ চিনি, আর দেব 2 চা চামচ সাদা তেল। এবার ভালো করে সব উপকরণগুলো মাখিয়ে নেব। এখানে ময়ানটা ভালো করে দিতে হবে। দেখুন ময়ানটা দেয়া হয়ে গেছে। যখন হাতের মুঠোতে চাপ দিয়ে দেখবেন এটি শক্ত হয়ে গেছে, তখন ভাববেন ময়ানটা ভালো করে দেয়া হয়ে গেছে। এবার এখানে রুম টেম্পারেচারে থাকা জল দিয়েই ভালো করে একটা স্মুথ ডো তৈরি করে নেব। দেখুন ডোটা তৈরি হয়ে গেছে। এবার সামান্য তেল মাখিয়ে নেব। তেলটা ভালো করে মাখানো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। আপনারা চাইলে নাও রেখে দিতে পারেন। দেখুন কতটা নরম হয়েছে। এবার আবার একটু ভালো করে মাখিয়ে নেব। এবার ডো থেকে অর্ধেকটা নিয়ে পরোটার থেকে একটু বড় সাইজে লেচি গড়ে নেব। এখানে যেহেতু 4 কোনা পরোটা করব, তাই একটু বড় সাইজেরই লেচি করে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে তৈরি করতে হবে। এবার সব লেচিগুলো তৈরি করে নেব। লেচিগুলো সব তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমার এখানে মোট 350 গ্রাম মানে 3 কাপ থেকে 6টা লেচি হয়েছে। এবার কিচেন স্ল্যাবটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার গুঁড়ো ময়দা দিয়ে দিলাম। এবার একটা লেচি নিয়ে তার উপরও ভালো করে ময়দা দিয়ে বেলে নেব। এখানে রুটির মতন বড় করে বেলতে হবে, কিন্তু বেশি পাতলা করা যাবে না। আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম পাতলা করতে হবে। এবার তেল ব্রাশ করে নেব উপর দিয়ে। তারপর গুঁড়ো ময়দা অল্প করে ছিটিয়ে দেব। এবার ভালো করে গুঁড়ো ময়দাটা লাগিয়ে নিলাম। এবার এখানে আমি 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। গুঁড়ো দুধটাও ভালো করে দিয়ে দেব। এখানে একটু বেশি পরিমাণে দিলে খেতে বেশি ভালো লাগে। আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন বা কমও দিতে পারেন। এবার এক সাইড থেকে নিয়ে তারপর আর এক সাইড থেকে নিয়ে লম্বা করে চাপ দিয়ে নিলাম। এবার ওপর থেকে নিয়ে ভালো করে লাগিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চৌকো আকারের লেচি। এবার সাইডে ভালো করে চেপে দেব যাতে খুলে নেওয়া যায়। এবার সামান্য পরিমাণে গুঁড়ো ময়দা দিয়ে ভালো করে চৌকো আকারে পরোটাটা বেলে নেব। দেখুন চৌকো আকারে বেলে নেওয়া হয়ে গেছে। এখানে পরোটার মতনও মোটা করেছি, বেশি মোটাও করিনি বেশি পাতলাও করিনি। এভাবে সব লেচিগুলোর থেকেই পরোটা তৈরি করে নিয়েছি। দেখুন এবার একটা তাওয়া গ্যাসে বসিয়ে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে প্রথমে সেঁকে নিতে হবে। প্রথমে তেল দেওয়া যাবে না, প্রথমে ভালো করে সেঁকে নিয়ে রুটিটা ফুলিয়ে নেব। দেখুন ফুলে গেছে। এবার ব্রাশে তেল লাগিয়ে পরোটাতে লাগিয়ে নেব। এখানে খুবই সামান্য পরিমাণে তেল ব্যবহার করেছি। আপনারা চাইলেও
একটু বেশিও দিতে পারেন। এটি অনেকটাই স্বাস্থ্যকর। এবার একটু ভালো করে ভেজে নেব। যেহেতু তেল কম দিয়েছি তাই এটা অনেকটাই স্বাস্থ্যকর। আপনারা সকালে ব্রেকফাস্টে এই পরোটাটা বানিয়ে নিতে পারেন। এভাবে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। দেখুন তৈরি হয়ে গেছে। যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট আর অনেক অনেক শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায়। আর বাড়িতে একবার এভাবে বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে আপনাদের কাছে আশা করছি।